হাদিসে আসছে কেউ যদি টানা 12 বছর আজান দেয় ওয়াজাবাত লাহুল জান্নাত, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। জীবনে কারা কারা আজান দিয়েছেন একবার হইলো হাত তোলেন তো, হাত নামান। কারা আজান দেন নাই জীবনে একবারও হাত তোলেন। সমস্যা নেই, তোলেন, সমস্যা নেই, হাত তোলেন না, এইভাবে বরাবর তোলেন। মাশাআল্লাহ, একজন দুইজন, হ্যাঁ নামান। আপনারা বিশুদ্ধ উচ্চারণে, এই ভাই যারা দেন নাই, বিশুদ্ধ উচ্চারণে আজান শিখে এই এলাকার যারা আছেন এই মসজিদে একুক্ত হইল আজান দিন বিশুদ্ধ উচ্চারণে। আর যারা অন্য এলাকার হাত তুলছেন আপনারা বিশুদ্ধ উচ্চারণে আজান শিখে একবার হইল আজান দিন। কি বলেন? ইনশাআল্লাহ। আজানের আওয়াজ চারদিকে যেই পরিমাণ যাবে এই পরিমাণ আপনার গুনাহ মাফ করা হবে। আল্লাহর যত ভিজা সৃষ্টি আর শুকনা সৃষ্টি আছে সবাই কিয়ামতের ময়দানে মুয়াজ্জিনের পক্ষে আল্লাহর কাছে সাক্ষী দিবে। আবু দাউদের হাদিস 515 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মুআদ্দিনু ইগফারু লাহু মাদা সাউতিহি, মুয়াজ্জিনের আজানের আওয়াজ চারপাশে যেই পরিমাণ যাবে এই পরিমাণ তাকে ক্ষমা করে দেওয়া হবে। ওয়াশহাদু লাহু কুল্লু রাতবিন ওয়া ইয়াবিস, যত শুকনা আর ভিজা সৃষ্টি আছে আল্লাহর সবাই মুয়াজ্জিনের পক্ষে আল্লাহর কাছে সাক্ষী দিবে। মুয়াজ্জিনের দায়িত্বে আছেন এরকম কেউ আছেন এখানে? মুয়াজ্জিনের দায়িত্বে দেখি, মাশাআল্লাহ। কাকা হাত তোলেন, সমস্যা নাই, হাত তোলেন, মাশাআল্লাহ, হাত নামান। হাদিসে আসছে কেউ যদি টানা 12 বছর আজান দেয় ওয়াজাবাত লাহুল জান্নাত, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। তাহলে আজান দিবেন নি না? কি লেগে দিবেন? আপনি খতিব সেগুলা দিস, আপনিও আজান দিবেন, আপনিও আমিও, আমরা সবাই আজান দিতে হবে। আমি আমগো গ্রামে গেলে চান্স নেই এখনো, আমাদের এলাকায় মুয়াজ্জিন সাহেবের আগে আগে চলে যাই যাতে আইসা না দিতে পারে, পরে আজান দেই। আজান দেব, আরিফ তুমি দিয়ে দিছো, আমাদের এলাকার কাকা লাগে, আমি ওরা দিয়ে দিছি। আপনি যে পরিমাণ সওয়াব কামান আমগো একটু দিবেন না? তো এই জন্য আজান দিবেন। যত বড় মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিস আল্লামা যার আছে বাস আজান দিবেন মাঝে মাঝে। আজান কেন দিবেন? সূরা হামিম আস-সাজদার 31 নম্বর আয়াতে আছে, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওই ব্যক্তির চেয়ে উত্তম কথা কার কথা যে মানুষকে আল্লাহর প্রতি আহ্বান করে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, এই আয়াতে উত্তম কথা দ্বারা 1 নম্বর উদ্দেশ্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। আপনি অবাক হবেন, আম্মাজান বলেন দ্বিতীয় উদ্দেশ্য দুনিয়ার মুয়াজ্জিনরা যখন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে, তখন মুয়াজ্জিনের ওই হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালার আহ্বান সূরা হামিম আস-সাজদার 31 নম্বর আয়াতের অন্তর্ভুক্ত। যে মুয়াজ্জিনের আহ্বানের চেয়ে শ্রেষ্ঠ আহ্বান আর কার আহ্বান? আপনি বিশুদ্ধ উচ্চারণের টোন দরকার নাই, বিশুদ্ধ উচ্চারণে শিখে আপনি টোন ছাড়াই আজান দিন, কোনো সমস্যা নেই, টোন লাগবে না। খালি যেন মদ গুন্নাগুলা ঠিক থাকে, বিশুদ্ধ উচ্চারণ হয়। 1 উক্ত দিয়েন, 2 উক্ত দিয়েন, টোন সুন্দর হওয়া জরুরি না, বিশুদ্ধ হওয়া জরুরি। বাকি সুন্দর আওয়াজ হলে ভালো। হাদিসে আসছে যে মুয়াজ্জিন যিনি হবে তিনি সুন্দর আওয়াজের জন্য হয়, এটাও হাদিসে আসছে। কিন্তু সমস্যা নাই, উনি বলতেছে ফজিলতের জন্য আপনি 1-2 উক্ত দেন। আর সুন্নাহ মোতাবেক আজান দিলে টোন না থাকলেও আজান সুন্দর হয়। তাহলে এইগুলো 5 নাম্বার। 6 নাম্বার 2 রাকাত নামাজ পড়া। এই আমলটা দেরি করেন না, পারলে আজকে বাসায় গিয়ে করে ফেলেন, 2 রাকাত নামাজ পড়া। আবু দাউদের 1521 নম্বর হাদিসে আছে, মামিন আবদিন ইউজনিবু যামবান ফায়ুহসিনু তুহুরা, কোন ব্যক্তির গুনাহ হয়ে যাওয়ার পর সে পবিত্রতা অর্জন করার পর ফায়াকুমু ফায়ুসাল্লি রাকাতাইন, সে যদি 2 রাকাত নামাজ পড়ে সালাম ফিরানো শেষ, ইল্লা গফারাল্লাহু যামবা, গুনাহ শেষ, আল্লাহ তার গুনাহ মাফ করে দেন। বাসায় গেলেন, যাওয়ার পরে উজু করে 2 রাকাত নামাজ এই নিয়তে দাঁড়াইলেন, আল্লাহ আমার যে কি পরিমাণ পাপ আছে, আল্লাহ আমার স্ত্রী জানে না, সন্তানরা জানে না, এলাকাবাসী জানে না, আপনি জানেন আল্লাহ। আজকে নগদ হাদিসটা শুনলাম, এই হাদিসের উপর আজকে আমল করলাম, যদি সম্ভব হয়, না পারলে কালকে করেন, আল্লাহ আমারে আপনি মাফ করে দিয়েন। মা বোন যারা ওয়াজ শুনতেছেন আপনারা ওই আমলটা করতে পারেন যে আল্লাহ আমি যে পরিমাণ পাপ করি কেউ জানে না, আল্লাহ 2 রাকাত নামাজ এই নিয়তে পড়তেছি, আল্লাহ আপনি যে পড়তেছেন কি নিয়তে এটা শুধু আল্লাহরে জানাবেন, পৃথিবীবাসীরে জানানো দরকার নেই। কারণ পৃথিবীবাসীরে জানাইলে আবার গুনাহ সাক্ষী হবে, এটা দুনিয়াবাসীরে জানানো দরকার নেই। আল্লাহ আপনার গুনাহ মাফ করে দিন। 7 নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়া। কয় ওয়াক্ত নামাজ পড়া? হ্যাঁ। বুখারীর 526 নম্বর হাদিস, এক ব্যক্তি নবীজির কাছে আসছে, আসার পর একটা গুনাহের কথা বলছে। ওই মুহূর্তে আল্লাহ সূরা হুদের 114 নম্বর আয়াত নাজিল করে দিয়েছে,
ওই আয়াতে আছে ওয়াকিমিস সালাতা তারাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। দিনের দুই প্রান্তে নামাজ কায়েম করো, রাতের কিছু অংশে নামাজ কায়েম করো, নিশ্চয়ই পুণ্য পাপের কাজকে মিটাইয়া দেয়। এই জায়গায় পুণ্য দ্বারা উদ্দেশ্য 5 ওয়াক্ত নামাজ। যিনি আসছে নবীর কাছে অভিযোগ নিয়ে, হুজুর আমার তো পাপ হয়ে গেছে, আল্লাহ আয়াত নাজিল করলেন যে 5 ওয়াক্ত নামাজ পড়লেই তোমার এই পাপ মাফ হয়ে যাবে। ওই ব্যক্তি বললেন, হুজুর এই আয়াতের বিষয়বস্তু কি শুধু আমার জন্য নাকি আরো সবার জন্য? নবী বললেন, না, তোমার জন্য না, বাল্লি জামিই উম্মতি, আমার পৃথিবীর সমস্ত উম্মতের জন্য এই বিষয়বস্তু।